নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি ইন্ডিয়ান ফুড রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অন্য দিনের মতন আজও তোমাদের মাঝে চলে এলাম নতুন রেসিপি নিয়ে, ঝিঙে বাটা। ঝিঙেটা বাটার জন্য আমি ঝিঙেগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে 1 কিলো ঝিঙে আছে। আমি 1 কিলো ঝিঙেকে ছোট ছোট করে টুকরো করে আর 2 কাপ জল দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি শুকনো খোলাতেই ভাজবো। আমি কোনো রকম তেল ইউজ করব না। আমি এখন শুকনো খোলায় ভেজে নেব। সামান্য একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কয়েক টুকরো রসুন দিয়ে দিয়েছি। 5-6 টুকরো রসুন দিয়েছি। রসুনের টুকরোগুলো কিন্তু বড় বড় বলে আমি খুন্তি দিয়ে ছোট করে নিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা ছোট রসুনের কোয়া দিয়েও তৈরি করতে পারবে। তো আমি এখানে রসুনগুলোকে দিয়ে দিয়েছি। রসুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি এখন শুকনো লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি পাশ দিয়ে, আর কালো জিরেটা আর রসুনটা রয়েছে, রসুনটা আর কালো জিরেটা একটু পোড়া পোড়ার মতন হয়ে গেলে আমি এখন তুলে নেব। তবে এই ঝিঙে বাটাটা বন্ধুরা, এই ঝিঙে বাটাটা একটু ঝাল ঝাল হবে। তোমরা চাইলে বন্ধুরা একটু ঝাল কমিয়ে দিতে পারো। আমরা বরাবরের জন্যই বলি আমরা একটু ঝাল খাই। তো আমার মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। আমি মশলাগুলোকে পেস্ট করে নেব। তো মশলাগুলোকে ভাজা করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর যে মশলাগুলোকে আমি ভেজেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি এরকম পেস্ট করে নিয়েছি। এখন ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে। ঝিঙেগুলো সিদ্ধ করার পর আমি ঠান্ডা করে নিয়েছি, জল ঝরিয়েও নিয়েছি। এখন ঝিঙেগুলোকেও ভালো করে বেটে নেব। তোমরা চাইলে বন্ধুরা এটা শিলেও বাটতে পারো, তো আমি মেশিনে বাটবো। তো বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, এই ঝিঙে বাটাটা কিন্তু দারুণ লাগে খেতে। বিশেষ করে যদি জ্বর হয় কারোর, তো জ্বর মুখে আরও ভালো লাগে খেতে। ঝাল ঝাল মুখের অরুচি কাটিয়ে দেয়। তো আমি ঝিঙেটাকে ভালো করে বেটে নিয়েছি, আর এখানে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর অল্প একটু কালো জিরে দিয়েছি। দেওয়ার পর আমি এখন পেঁয়াজ কুচিয়ে দেব। একটা গোটা পেঁয়াজ আমি এখন কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে, দেখতেই পাচ্ছ আমি ভালো করে নাড়ি চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সামান্য লাল লাল ভাজা হয়ে গেলে, তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ঝিঙে বাটাটা আমি দিয়ে দেব। তো ঝিঙে বাটাটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু সামান্য নাড়িয়ে নেব। তারপর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে একেবারেই ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলোকে আমি দিয়ে দেব, পুরো মশলাটাই আমি দিয়ে দেব। তো তোমরা চাইলে বন্ধুরা এখানে কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করতে পারো। তো আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি, যার জন্য রেসিপিটা লাল লাল দেখতে হয়েছে। তো স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে আমি এখন ভালো করে নাড়ি চাড়িয়ে শুকনো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে, যাতে একেবারে শুকনো হয়ে যায়। দেখতেই পাচ্ছ অনেকটাই জল টেনে নিয়েছে। তো এইভাবে ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি সামান্য আর একটু নাড়ি চাড়িয়ে আমি এখন নামিয়ে নেব জিনিসটা। দেখো রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এইভাবেই খুন্তি দিয়ে উল্টে দিলে যদি না পড়ে যায় তাহলে ভাববে যে রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। তো আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি, মানে ঝিঙে বাটাটা আমি নামিয়ে নিয়েছি। আর ওপরে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর তোমরা চাইলে বন্ধুরা একটু কাঁচা তেল দিতে পারো। তো আমি এখানে কাঁচা তেলটা দিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাইনি। আর ওপরে একটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেওয়ার পর কিন্তু মনে হচ্ছে যে এক্ষুনি পুরোটাই খেয়ে নিই। তো বন্ধুরা কেমন লাগছে দেখতে ঝিঙে বাটাটা, তো আমার কমেন্টে কিন্তু জানিও। আর এইভাবেই চটপট বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, খেয়ে কেমন লাগছে কিন্তু আমায় বলো রেসিপিটা। তো বন্ধুরা তোমাদের মাঝে এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসবো। তো বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক করে দিও। তো বন্ধুরা আমাদের এই ঝিঙে বাটার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আমি আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।